ফিনান্সিয়াল টাইমস জানায়, ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির বদলে নিষেধাজ্ঞা শিথিল ও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দেন, কিন্তু পুতিন তা প্রত্যাখ্যান করেন এবং ইউক্রেনের আত্মসমর্পণ ও পুরো ডনবাসের নিয়ন্ত্রণ দাবি করেন। পুতিনের ঐতিহাসিক বক্তৃতা ট্রাম্পকে ক্ষুব্ধ করে। একজন ইউরোপীয় কূটনীতিক বলেন, আলাস্কায় অগ্রগতি না হওয়ার পর আমেরিকানরা সত্যিই হতাশ হয়েছিল। পুতিনের শর্তগুলো পরিষ্কার: 5টি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি, ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান, ইউক্রেনীয় সেনাবাহিনীর আকার কমানো, রুশ ভাষার সাংবিধানিক সুরক্ষা, পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার। ওয়াশিংটন ও কিয়েভের কাছে এগুলো গ্রহণযোগ্য নয়। তাদের মতে যে কোনো আলোচনার আগে যুদ্ধবিরতি জরুরি। এন্ড্রু পিক বলেন, অগ্রগতি করতে হলে 3টি বিষয়ে সমঝোতা প্রয়োজন: ভূখণ্ড, ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নিরাপত্তা নিশ্চয়তা। কিন্তু এসবের কোনো ক্ষেত্রে অগ্রগতি হয়নি। ট্রাম্প শুরুতে কিছুটা নমনীয় ছিলেন। তিনি প্রকাশ্যে বলেন, ক্রিমিয়া রাশিয়ার কাছেই থাকবে। কিন্তু রাশিয়া ইউক্রেনের সামরিক সক্ষমতা সীমিত করা এবং ন্যাটোর প্রভাব দূর করার যে লক্ষ্য নিয়েছে, সেখানে কোনো ছাড় দিতে রাজি নয়। বুদাপেস্টে সম্ভাব্য শীর্ষ সম্মেলনের উদ্যোগও ব্যর্থ হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রস্তুতি শুরু করলেও কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। রুবিও বলেন, শুধু বৈঠকের জন্য বৈঠক করে লাভ নেই। ল্যাভরভ অবশ্য দাবি করেন যে আলোচনার রাশিয়া অনিচ্ছুক। এ ধারণা ভুল। তিনি বলেন, মস্কো দ্বিতীয় ট্রাম্প পুতিন বৈঠকে রাজি, যদি তা আল আসকার আলোচনার ভিত্তিতে হয়। ট্রাম্প প্রথমে ইউক্রেনকে পাশ কাটিয়ে সরাসরি পুতিনের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, যা ইউক্রেন ও ইউরোপ উভয়কে উদ্বিগ্ন করে। পরে তারা ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয় যে পুতিনের কাছে আত্মসমর্পণ করলে ইউরোপ ও যুক্তরাষ্ট্র উভয়ের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এক ইউরোপীয় কূটনীতিক বলেন, আমাদের কাজ ছিল সময় কেনা, আর তা সফল হয়েছে। আলাস্কা বৈঠকের 3 মাস পরেও কোনো অগ্রগতি নেই। ট্রাম্প প্রশাসন রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা দেয়। পুতিন নিষেধাজ্ঞাকে শত্রুতাপূর্ণ বলে মন্তব্য করেন এবং জানান, রাশিয়া চাপের মুখে নীতি বদলাবে না। কিছুদিন পর মস্কো নতুন পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা দেখায় আলোচনার বদলে শক্তির প্রদর্শনই এখন প্রধান কৌশল। ট্রাম্পের ব্যক্তিগত কূটনীতির উপর নির্ভরতা, ভুল কৌশল, রাশিয়ার কঠোর অবস্থান এবং ইউক্রেন ইউরোপের নিরাপত্তা উদ্বেগ, সব মিলিয়ে তিনি এখন পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করাতে ব্যর্থ। যুদ্ধ যেমন চলছিল তেমনই চলছে, বরং উত্তেজনা আরো বাড়ছে।